নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে আবার অলৌকিক নিয়ে। অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব যে আপনার জন্মকুণ্ডলিতে কি কোনো বাচ্চাতে কি পিতৃদোষ আছে। পিতৃদোষ বলতে আপনারা কি বুঝবেন? পূর্বপুরুষরা আপনাদের যদি কোনো পাপ কাজে লিপ্ত হয় বা কোনো অন্যায় করে থাকে, তার দায়ভার যদি আপনার ওপর পড়ে, সেটাকে আপনারা বলবেন পিতৃদোষ। সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব যে পিতৃদোষ কি, পিতৃদোষের উপায়, পিতৃদোষ কিভাবে হয় সেটা নিয়েও আমি আলোচনা করব এবং তার সঙ্গে এও বলবো যে পিতৃদোষের প্রতিকার কি করে করা যায় সেটাও নিয়েও আমি আজকে আলোচনা করব। তাহলে আমি আজকে আমার আলোচনা এখানে শুরু করছি। হিন্দু শাস্ত্র মতে পিতৃদোষ হচ্ছে একটা ভয়ঙ্কর দোষ। এই দোষ যদি কারো হয় তাহলে তার স্বাস্থ্যে অবনতি ঘটে, স্বাস্থ্য কোনোদিনই ভালো হয় না। এমনকি চাকরির যে সমস্ত কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বাধাপ্রাপ্ত হয় আর আর্থিক সংকট দেখা দেয়। পিতৃদোষ তাদেরই হয় যারা পূর্বপুরুষদের কখনো সম্মান করেনি, অবজ্ঞা করেছে, সেসব কারণেও পিতৃদোষ হয়ে থাকে। এছাড়া পিতৃদোষ হয়ে থাকে যখন কোনো মানুষ মারা যায়, মৃত্যুর পর তার শ্রাদ্ধশান্তির কাজ মানে শেষকৃত্য যদি সম্পূর্ণ না হয়, এমনকি যদি কোনো মানুষ আপনাদের পরিবারে যদি অকাল মৃত্যু হয়, সেসব পূর্বপুরুষদের অভিশাপ কিন্তু আপনাদের বাড়িতে পড়বে। আমরা যেমন পূর্বপুরুষদের অর্থ বংশ পরম্পরায় বহন করে থাকি, তাদের সমস্ত আচরণ যেগুলো বহন করি, ঠিক তেমন তাদের অভিশাপ, তারা যদি কোনো পাপ কাজ করে বা ভুল কাজ করে, তার দায়ভার যদি আপনাদের বহন করতে হয়, তাহলেও কিন্তু সেটাকে পিতৃদোষ আপনারা বলতে পারবেন। তাহলে কি বললাম যে শ্রাদ্ধশান্তির কাজ যদি সম্পূর্ণভাবে না করেন তখন কি হয়? তখন কিন্তু পিতৃদোষ হতে পারে। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে পিতৃদোষ তখনই হয় যখন শনি এবং রাহু যখন রবিকে প্রভাবিত করে, মানে সূর্যকে প্রভাবিত করে, তখনও কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের মধ্যে পিতৃদোষ দেখা দিতে পারে। এটা গেল জ্যোতিষশাস্ত্র মতে পিতৃদোষ। এছাড়া অনেক সময় দেখা যায়, মানে হিন্দু শাস্ত্র মতে গরুড় পুরাণ অনুসারে বলা হয় যে কোনো পুণ্য আত্মা সে কিন্তু মৃত্যুর পর স্বর্গলোকে যায় না। পুণ্য আত্মা মৃত্যুর পর স্বর্গলোকে না গিয়ে তারা থাকে পিতৃলোকে, তারা পিতৃলোকে অবস্থান করে। এবং দেবতা এবং আমাদের মধ্যেকার সংযোগ হচ্ছে পিতৃ সংযোগ, এবং পূর্বপুরুষরা কিন্তু সেখান থেকে আমাদের দেখে, অনেক সময় আশীর্বাদ করে। তাদের আশীর্বাদ যদি পড়ে তাহলে কিন্তু তারা যদি সন্তুষ্ট হয়, আমরা সুখ শান্তি সবসময় বজায় থাকবে। কিন্তু তাদের যদি আশীর্বাদ না পড়ে, তারা যদি অসন্তুষ্ট হয়, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হবে এবং ভয়ঙ্করভাবে, যেটা হিন্দু শাস্ত্র মতে বলে ভয়ঙ্কর দোষ, সেটা কিন্তু আপনাদের দেখা দেবে এবং অভিশাপ লিপ্ত থাকবে। এবং পূর্বপুরুষরা যদি কোনো পাপ কাজও করে থাকে, সেটারও কিন্তু দায়ভার আপনাদের বহন করতে হবে। সেটাও কিন্তু তখন পিতৃদোষ রূপে বলা যেতে পারে। এই গেল পিতৃদোষ। এবং এবার বলবো যে পিতৃদোষ যাদের হয় তাদের কি কি লক্ষণ দেখা যায়, মানে পিতৃদোষের লক্ষণটা কি। পিতৃদোষ লক্ষণ যদি দেখা যায় তাহলে আপনার সন্তান প্রতিবন্ধী হবে, আপনার সন্তান বুদ্ধিহীন হবে, চরিত্রহীন হবে, এবং খারাপ সময় হলে জন্ম নেওয়ার পরও মারা যেতে পারে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আপনার চাকরির সমস্যা দেখা দেবে, আর্থিক সংকট দেখা দেবে। যাদের বিয়ে হয় না, জ্যোতিষশাস্ত্র মতে বিবাহ সংকট দেখা দেবে। আবার অনেকের বিয়ে হয়ে গেলে ডিভোর্স হয়ে যায়, সেটাও দেখা দেবে। আর্থিক সংকট তো বললামই, চাকরির ক্ষেত্রে বাধা দেখা দেবে এবং আপনারা সবসময় অশান্তি বহন করবেন, মানে কলহ বিবাদ এ সমস্ত তো লেগে থাকবে। আর্থিক সংকটও দেখা দিতে পারে। এটা হয় যখন এগুলো হচ্ছে মূল পিতৃদোষের কারণ। এবার বলবো যে পিতৃদোষ দূর করার জন্য আপনারা কি করতে পারেন। পিতৃদোষ দূর করার জন্য আপনারা ইষ্ট দেবতার পুজো করবেন, বাড়ির গৃহ পুজো, ইষ্ট দেবতা পুজো। এছাড়া বৃহস্পতিকে সন্তুষ্ট করতে হবে, বৃহস্পতি গ্রহকে, এবং আপনার যে রবি আছে সেই রবি গ্রহকেও সন্তুষ্ট করতে হবে। তার জন্য ইষ্ট দেবতার বা গৃহদেবতার পুজো শোনা মাস্ট, সেটা করতে হবে। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রদীপ জ্বালাতে হবে অশ্বত্থ গাছের তলায়, সেটাও আপনারা করবেন। আর হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশাও পাঠ করবেন, সেটাও ভালো। আর যাদেরকে জেনারেলি পিতৃদোষ দেখা দেয়, অনেক সময় দেখা যায় শ্রাদ্ধশান্তির কাজ হয়নি, আপনারা দেখবেন যে আপনাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধশান্তির কাজ সুষ্ঠুভাবে হয়েছে কিনা। যদি না হয় তাহলে ভালো করে শ্রাদ্ধশান্তির কাজ করাবেন, তাহলে কিন্তু পিতৃদোষ কেটে যায়। এছাড়া আর একটা জিনিসও করতে পারেন, সেটা হচ্ছে সূর্য প্রণাম। চান করার পরে সূর্যকে প্রণাম করবেন, সূর্য স্তব করবেন, সূর্যকে শান্ত করবেন, এইভাবে
তাহলে কি হবে, আপনাদের পিতৃদোষ কেটে যাবে। আজকে আমি পিতৃদোষ সম্পর্কে আলোচনা করলাম যে কী কারণে পিতৃদোষ হতে পারে এবং তার উপায়গুলোও বললাম। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি অন্যান্য পর্ব নিয়ে আবার আসব। আমার বক্তব্য যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন এবং যদি এটা নতুন দেখে থাকেন ইমিডিয়েটলি বেল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। আমি আবার পরের সপ্তাহে অন্যান্য বিষয় নিয়ে আসব। আমার পর্ব ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।